আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কিন্তু কথা বলার সময় প্রায়ই কিছু সুন্দর ইসলামিক শব্দ ব্যবহার করি, তাই না? কিন্তু এগুলোর সঠিক ব্যবহার নিয়ে আমরা কি সবসময় নিশ্চিত থাকি? চলুন আজকে এই চমৎকার শব্দগুলোর অর্থ আর কখন কোনটা বলতে হবে সেই বিষয়টা একটু গভীরভাবে জেনে নেওয়া যাক। তো আজকের আলোচনায় আমরা কি জানব? প্রথমে দেখব এই ঈমানের শব্দমালাগুলো কি। তারপর এক এক করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাল্লাহ এবং ইনশাল্লাহ এই প্রত্যেকটা শব্দের অর্থ আর ব্যবহার নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা সম্ভবত সবচেয়ে পরিচিত আর সবচেয়ে বেশি ব্যবহার করা একটা শব্দ। কিন্তু এর মানে কি শুধু ধন্যবাদ দেওয়া? না, এর অর্থ কিন্তু আরও অনেক গভীর। শব্দটা দেখতেও যেমন সুন্দর, এর উচ্চারণ আর অর্থটাও কিন্তু ঠিক তেমনই প্রশান্তির। তো এর আসল মানেটা কি? সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর জন্য। এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে, যেমন ধরুন কোনো নেয়ামত বা ভালো কিছু পেলে তার জন্য শুকরিয়া করা, আবার আল্লাহ যে কতটা পারফেক্ট সেটার প্রশংসা করা, এমনকি যখন কোনো বিপদ আসে তখনও তার জ্ঞানের ওপর ভরসা রাখা, এই সব কিছুই আলহামদুলিল্লাহের অন্তর্ভুক্ত। মানে ব্যাপারটা শুধু ভালো সময়ের জন্য না, সুখে দুঃখে যে কোনো অবস্থাতেই সমস্ত প্রশংসা যে আল্লাহর, এটাই হলো এর মূল কথা। তাহলে আমরা কখন বলবো আলহামদুলিল্লাহ? খুবই সহজ। যেমন কোনো ভালো খবর শুনলেন, সাথে সাথে বলুন আলহামদুলিল্লাহ। কিছু খেলেন বা পান করলেন, তারপর বলুন, এমনকি হাঁচি দেওয়ার পরেও। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু ভালো সময়ই না, কষ্টের সময়ও এটা বলতে হয়। তখন আমরা বলি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যার মানে হলো যে কোনো অবস্থাতেই সকল প্রশংসা আল্লাহর। আর এর গুরুত্ব যে কতখানি তা বোঝানোর জন্য এই আয়াতটাই যথেষ্ট। পবিত্র কুরআনের প্রথম সূরা ফাতেহার শুরুই হয়েছে এই বাক্যটা দিয়ে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি জগতের রব। ভাবা যায়, এর মানে হল একজন বিশ্বাসীর জীবনের একদম শুরুটাই হওয়া উচিত এই কৃতজ্ঞতা দিয়ে। এখানে আমরা একটা খুব সাধারণ ভুল দেখতে পাচ্ছি, যেটা প্রায়ই হয়ে থাকে। ধরুন কেউ আপনাকে জিজ্ঞেস করল, কেমন আছেন? উত্তরে অনেকে বলে ফেলেন, ইনশাল্লাহ ভালো আছি। কিন্তু খেয়াল করুন, ইনশাল্লাহ তো আমরা ভবিষ্যতের জন্য বলি। বর্তমান অবস্থার জন্য কৃতজ্ঞতা জানাতে আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ তো বোঝা গেল। এবার চলুন আমাদের দ্বিতীয় শব্দটা নিয়ে কথা বলি। সেটা হলো সুবহানাল্লাহ। এই শব্দটা দিয়ে আমরা আল্লাহর পবিত্রতা আর পরিপূর্ণতা ঘোষণা করি। দেখুন কি সুন্দর একটা ক্যালিগ্রাফি। সুবহানাল্লাহ, এই শব্দটা দিয়েই আমরা আল্লাহর মহিমা আর তার পবিত্রতার কথা বলি। এর মানে হল আল্লাহ সব ধরনের ভুল বা ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত। হ্যাঁ, এর মানে হল আল্লাহ পবিত্র। তিনি যে কোনো ধরনের ত্রুটি, অপূর্ণতা বা অংশীদারিত্ব থেকে পুরোপুরি মুক্ত। যখন আমরা সুবহান আল্লাহ বলি, তখন আমরা আসলে এটাই স্বীকার করি যে আল্লাহ সব দোষ, দুর্বলতা আর আমাদের সব কল্পনার ঊর্ধ্বে এক নিখুঁত ও পবিত্র সত্তা। তাহলে এটা কখন ব্যবহার করতে হবে? ধরুন আপনি প্রকৃতির অসাধারণ সুন্দর কিছু দেখলেন, একটা পাহাড়, বিশাল সমুদ্র বা একটা সুন্দর সূর্যাস্ত। তখন আপনার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসবে সুবহানাল্লাহ। আবার ধরুন আল্লাহ সম্পর্কে কোনো ভুল বা অশোভন কথা শুনলেন, তখনও তার পবিত্রতা ঘোষণা করতে সুবহানাল্লাহ বলতে হয়। এছাড়াও আমরা তো নামাজের রুকু আর সিজদায় এটা বলি। আরেকটা মজার ব্যাপার হলো, কোনো উঁচু জায়গা থেকে নিচে নামার সময়ও এটা বলার কথা বলা হয়েছে। কুরআনের এই আয়াতটা দেখুন, এখানে বলা হচ্ছে পবিত্র তিনি, যিনি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এখানেও সৃষ্টির এই বিস্ময়কর ব্যাপারটাকে তুলে ধরতে সুবহান শব্দটা ব্যবহার করা হয়েছে। এটা আসলে আল্লাহর অসীম ক্ষমতার একটা বিশাল স্বীকৃতি। আচ্ছা, এবার আমরা এমন একটা শব্দ নিয়ে কথা বলবো, যেটা একই সাথে প্রশংসা করার জন্য এবং বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহার করা হয়। শব্দটা হলো মাশাআল্লাহ। মাশাআল্লাহ শব্দটা কিন্তু খুব সুন্দর একটা ভারসাম্য তৈরি করে। এটা আমাদের আনন্দকে অহংকারী হতে দেয় না, আর আমাদের প্রশংসাকে ঈমানের গণ্ডির ভেতরে রাখে। মাশাআল্লাহর আক্ষরিক অর্থ হল আল্লাহ যা চেয়েছেন। মানে আমরা যখন সুন্দর কোনো জিনিস বা কারো সাফল্য দেখে মাশাআল্লাহ বলি, তখন আমরা আসলে এটাই স্বীকার করে নিচ্ছি যে এইসব সৌন্দর্য, এসব ভালো কিছু সবই আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। এখানে আমাদের নিজেদের কোনো কৃতিত্ব নেই। তো কখন বলবেন এটা? ধরুন একটা ফুটফুটে সুন্দর বাচ্চা দেখলেন, বা কারো দারুণ কোনো সাফল্য দেখলেন, কিংবা একটা সুন্দর বাড়ি, তখনই বলুন মাশাআল্লাহ। আর মজার ব্যাপার হলো, এটা শুধু অন্যের বেলাতেই না, নিজের কোনো ভালো জিনিস বা নিয়ামত দেখেও এটা বলা উচিত। এতে দুটো লাভ: এক, মনে অহংকার আসে না, আর দুই,
এটা বদনজর বা ইভল আই থেকেও সুরক্ষা দেয় বলে বিশ্বাস করা হয়। কুরআনের সূরা আল কাহফের এই আয়াতটা কিন্তু এর একটা অসাধারণ উদাহরণ। এখানে একটা ঘটনা বলা হয়েছে যেখানে একজন লোক তার বিশাল সুন্দর বাগান দেখে গর্ব করছিল, কিন্তু মাশাআল্লাহ বলেনি। তাকে তখন সতর্ক করে বলা হয়েছিল, তুমি যখন তোমার বাগানে ঢুকলে তখন কেন বললে না মাশাআল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই? এটা আমাদের শেখায় যে যে কোনো নেয়ামত দেখেই আল্লাহর ক্ষমতাকে স্বীকার করাটা কতটা জরুরি। বেশ, এবার আমাদের তালিকার একদম শেষ শব্দটা নিয়ে কথা বলার পালা, আর সেটা হলো ইনশাআল্লাহ। এই শব্দটা আমাদের ভবিষ্যতের সব পরিকল্পনা আর ইচ্ছার সাথে জড়িয়ে আছে। চলুন এর সঠিক ব্যবহারটা জেনে নিই। এই যে দেখুন, ইনশাআল্লাহ, খুব পরিচিত একটা শব্দ, তাই না? এই ছোট্ট একটা শব্দ আমাদের সব ভবিষ্যতের পরিকল্পনাকে আমাদের হাত থেকে বের করে আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দেয়। এর মানে খুবই সহজ, যদি আল্লাহ চান। এটা কিন্তু তৌহিদ বা একত্ববাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রকাশ। আমরা মানুষ হিসেবে পরিকল্পনা করতে পারি, চেষ্টা করতে পারি, কিন্তু কোনো কিছু হবে কি হবে না তার চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু একমাত্র আল্লাহর হাতে। এই বিশ্বাসটাই হলো ইনশা আল্লাহ বলার মূল ভিত্তি। আর এই ব্যাপারে কোরআনে যে কত পরিষ্কার নির্দেশনা আছে তাই এই আয়াতটা দেখলেই বোঝা যায়। সূরা আল কাহফে সরাসরি বলা হয়েছে, এবং কোনো বিষয়ে কখনো বলো না আমি ওটা আগামীকাল করব, এ কথা না বলে যে ইনশাআল্লাহ, মানে ভবিষ্যতে যে কোনো কাজের কথা বললেই তার সাথে ইনশাআল্লাহ যোগ করাটা শুধু একটা ভালো অভ্যাসই না, এটা একটা আবশ্যকীয় নির্দেশনা। তো এতক্ষণ ধরে আলোচনার পর আমরা একটা জিনিস বুঝতে পারছি, তাই না? এই শব্দগুলো আলহামদুলিল্লাহ, সুবাহান আল্লাহ, মাশা আল্লাহ, ইনশাআল্লাহ, এগুলো শুধু মুখে বলার কয়েকটা সাধারণ শব্দ না। এগুলো আসলে একজন বিশ্বাসীর পুরো জীবন দর্শনকেই তুলে ধরে। চলুন পুরো বিষয়টা একবারে সংক্ষেপে দেখে নিই। আলহামদুলিল্লাহ, এটা আমরা বলি অতীত বা বর্তমানের কোনো কিছুর জন্য কৃতজ্ঞতা জানাতে। সুবহানাল্লাহ, এটা বলি কোনো কিছু দেখে অবাক হলে বা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে। মাশাআল্লাহ, এটা হলো প্রশংসা আর বদনজর থেকে সুরক্ষার জন্য। আর ইনশাআল্লাহ, এটা বলি ভবিষ্যতের সব পরিকল্পনার ক্ষেত্রে। শেষ কথা হলো, এই শব্দগুলো আসলে আমাদের প্রতিনিয়ত একটা জিনিসই মনে করিয়ে দেয়, কিভাবে জীবনের প্রত্যেকটা মুহূর্তে, সেটা কৃতজ্ঞতার মুহূর্ত হোক, বিস্ময়ের হোক, প্রশংসার হোক বা ভবিষ্যতের পরিকল্পনার হোক, সব সময় স্রষ্টাকে মনে রাখা যায়। তাই এগুলো আসলে শুধু মুখের কথা না, এগুলো আমাদের হৃদয়ের বিশ্বাস, আমাদের জীবনেরই একটা প্রতিফল।